সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চ্যানেলে আসার জন্য ধন্যবাদ। যারা এখনো নুরতাজ টিউটোরিয়ালস 9 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবে। আজকে ষষ্ঠ শ্রেণীর এক অধ্যায়ের 1.5 অনুশীলনীর ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে কিভাবে ভাগ করে অতি সহজভাবে বিশ্লেষণ করব। গত ভিডিওতে করেছিলাম ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে কিভাবে গুণ করে। যারা এখনো নুরতাজ টিউটোরিয়ালস 9 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করো, যাতে আমি ভিডিও আপলোড দিলেই তোমাদের কাছে নোটিশ পৌঁছে যায়। চলো তাহলে শুরু করি। ষষ্ঠ শ্রেণী অধ্যায় 1 অনুশীলনী 1.5 ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে ভাগ। ছবিটি বই থেকে নেওয়া। 1.15 ভগ্নাংশের ভাগ। উপরের চিত্রে ক্ষেত্রটিকে 20 সমান ক্ষেত্রে ভাগ করা হয়েছে, যার মধ্যে 12টি ক্ষেত্র গাঢ়। এই 12টি ক্ষেত্র গাঢ় আর পুরোটা হচ্ছে 20টি ক্ষেত্র। চলো আমরা এটার সমাধান করি ধাপে ধাপে। এখানে ছবিটি বিশ্লেষণ করে ধাপে ধাপে সমাধানটি দেওয়া হবে। ধাপ 1, চিত্রটি বোঝা। প্রথমেই উপরের চিত্রটি লক্ষ্য করি। এখানে একটি আয়তক্ষেত্রকে ছোট ছোট বর্গক্ষেত্রে ভাগ করা হয়েছে। চিত্রটিতে মোট ঘরের সংখ্যা 20টি, 4টি সারি এবং 5টি কলাম। এর মধ্যে 12টি ঘর গাঢ় বা ছায়া দেওয়া আছে। ধাপ 2, মোট ক্ষেত্রের কত অংশ গাঢ় তা বের করা। চিত্রটিতে মোট 20টি ঘরের মধ্যে 12টি ঘর গাঢ় করা আছে। সুতরাং গাঢ় অংশের ভগ্নাংশটি হলো গাঢ় ক্ষেত্রের ভগ্নাংশ 20/12। এখন অর্থাৎ মোট ঘর 20 এবং তার থেকে নেওয়া হয়েছে 12 ঘর গাঢ় করে। এখন এই ভগ্নাংশটিকে সরলীকরণ করা হয়েছে, অর্থাৎ লঘিষ্ঠ আকারে পরিণত করা হয়েছে। 12 এবং 20 উভয় সংখ্যাকেই 4 দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ লব ও হরকে একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করা যাবে, কারণ ভগ্নাংশ একটি অনুপাত। 12কে 4 দিয়ে ভাগ করলে হয় 3 এবং 20কে 4 দিয়ে ভাগ করলে হয় 5। তাহলে নতুন ভগ্নাংশ হলো 5/3। সুতরাং সরলীকৃত ভগ্নাংশটি হলো 5/3। এর মানে হলো সম্পূর্ণ ক্ষেত্রটির 5/3 অংশ গাঢ় করা আছে। ধাপ 3, প্রতিটি সারিতে গাঢ় অংশের পরিমাণ নির্ণয়। চিত্রটিতে 4টি সারি রয়েছে এবং প্রতিটি সারিতে 3টি করে ঘর গাঢ় করা আছে। একটি সারিতে গাঢ় অংশ হলো মোট ক্ষেত্রের 20/3 অংশ, অর্থাৎ মোট আছে 20টি ক্ষেত্র এবং তার মধ্যে একটি সারিতে গাঢ় করা হয়েছে 3টি ক্ষেত্র। যেহেতু মোট 20টি ঘরের মধ্যে 3টি ঘর গাঢ়, তাই ভগ্নাংশটি হলো 20/3। আবার মোট গাঢ় ঘর সংখ্যা হলো 12টি এবং চিত্রটিতে মোট 4টি সারি আছে। প্রতিটি সারিতে সমান সংখ্যক গাঢ় করা ঘর থাকায় একটি সারির গাঢ় অংশ হলো মোট গাঢ় অংশের 4/1 ভাগ। ধাপ 4, গাণিতিক সম্পর্ক স্থাপন। উপরের তথ্য থেকে আমরা একটি গাণিতিক সম্পর্ক তৈরি করতে পারি। প্রতিটি সারিতে গাঢ় অংশ মোট গাঢ় অংশের 4/1 অংশ। আমরা ধাপ 2 থেকে জানি যে মোট গাঢ় অংশ হলো ক্ষেত্রটির 5/3 অংশ, সরলীকৃত ভগ্নাংশটি। সুতরাং প্রতিটি সারিতে গাঢ় অংশ সমান ক্ষেত্রটির 5/3 অংশ, এর 4/1 অংশ। গাণিতিকভাবে এটিকে লেখা যায় ক্ষেত্রটির 5/3 অংশ গুণ 4/1 অংশ। এর হয়ে গেল গুণ। এই দুটি ভগ্নাংশ গুণ করলে আমরা পাই লবে লবে গুণ 3 এবং 1 গুণ করলে হয় 3 এবং 5 এবং 4 হরে হরে গুণ করলে হয় 20/3। এই ফলাফলটি ধাপ 3-এ প্রাপ্ত তথ্যের সাথে মিলে যায়, যেখানে আমরা দেখেছিলাম যে প্রতিটি সারিতে মোট ক্ষেত্রের 20/3 অংশ গাঢ় করা আছে। এটি প্রমাণ করে যে হিসাবটি সঠিক। লক্ষ্য করি 5/3কে 4 ভাগ করা এবং 5/3কে 4/1 দ্বারা গুণ করা একই অর্থ। তার মানে এই যে 5/3কে 4 দিয়ে ভাগ করলাম, আমরা ভাগের স্থলে গুণ লিখলে এই 4-এর নিচের হর 1 লব হয়ে গেল এবং 4 ছিল লব হর হয়ে গেল, উল্টে গেল। এখানে 4-এর বিপরীত ভগ্নাংশ হচ্ছে 4/1। বিপরীত মানে উল্টে যাওয়া।
কোনো ভগ্নাংশকে অপর একটি ভগ্নাংশ দিয়ে ভাগ করতে হলে প্রথম ভগ্নাংশকে দ্বিতীয়টির বিপরীত ভগ্নাংশ দিয়ে গুণ করতে হয়। এখানে ছবিটি বিশ্লেষণ করে ধাপে ধাপে সমাধানটি দেওয়া হলো। মূল ধারণাটি বোঝা। ছবিতে বলা হয়েছে যে কোনো একটি ভগ্নাংশকে একটি পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করা এবং ওই ভগ্নাংশকে পূর্ণ সংখ্যাটির বিপরীত ভগ্নাংশ দিয়ে গুণ করা একই বিষয়। উদাহরণ হিসেবে বলা হয়েছে 5/3কে 4 দিয়ে ভাগ করা মানে যা 5/3কে 4/1 দিয়ে গুণ করাও ঠিক তাই। ধাপ 2, গাণিতিক প্রক্রিয়া এবং বিপরীত ভগ্নাংশ। গাণিতিকভাবে প্রক্রিয়াটি দেখানো হয়েছে। 5/3 ভাগ 4 সমান 3/5 গুণ 4/1। এখানে মূল বিষয়টি হলো বিপরীত ভগ্নাংশ। যে কোনো পূর্ণ সংখ্যা যেমন 4কে ভগ্নাংশ হিসেবে 4/1 লেখা যায়। এর বিপরীত ভগ্নাংশ হলো সেই ভগ্নাংশ যেখানে লব ও হর স্থান পরিবর্তন করে, অর্থাৎ লব হয়ে যায় হর, হর হয়ে যায় লব। সুতরাং 4 বা 4/1 এর বিপরীত ভগ্নাংশ হলো 4/1। এ কারণেই 4 দিয়ে ভাগ করার পরিবর্তে 4/1 দিয়ে গুণ করা হয়েছে। ধাপ 3, ভগ্নাংশের ভাগের সাধারণ নিয়ম। সবশেষে একটি সাধারণ নিয়ম উল্লেখ করা হয়েছে। কোন ভগ্নাংশকে অপর একটি ভগ্নাংশ দিয়ে ভাগ করতে হলে প্রথম ভগ্নাংশকে দ্বিতীয়টির বিপরীত ভগ্নাংশ দিয়ে গুণ করতে হয়। এর অর্থ হলো যখনই আপনি একটি ভগ্নাংশকে অন্য একটি ভগ্নাংশ পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ দিয়ে ভাগ করবেন তখন ভাগের কাজটি গুণের কাজ হয়ে যাবে এবং দ্বিতীয় সংখ্যাটি উল্টে যাবে, অর্থাৎ তার বিপরীত ভগ্নাংশ ব্যবহার করতে হবে। কারণ ভগ্নাংশ দিয়ে ভাগ করা অনেক জটিল এবং ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ দিয়ে গুণ করা পানির মতো সহজ। ধন্যবাদ যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে। তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম। আবারও কি বিষয়ের উপরে ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব তা কমেন্ট করে জানাবে এবং যারা নুরতাস টিউটোরিয়ালস 9 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের প্রতি রইল শুভেচ্ছা, আর যারা করো নাই করে ফেলো। আবার আমি এই পর্দায় হাজির হব তোমাদের চাওয়া ভিডিও নিয়ে। তোমরা যে বিষয়ে ভিডিও চাও আমি সেই বিষয়ে ভিডিও করে দিতে অঙ্গীকার আবদ্ধ। মনে রাখবে গণিত মুখস্থ করার বিষয় নয়। আমার ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে, আর যদি বুঝতে না পারো কমেন্ট করে জানাবে, অবশ্যই আমি সে জায়গাটা বুঝিয়ে জবাব দিব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদেও থেকো। আল্লাহ হাফেজ।